প্রথমেই আমি ফরিদপুরের যারা এখানে এসেছেন তাদেরকে একটি কথাই বারবার জানিয়ে দিতে চাই যে ভুল করা ভালো ভণ্ডামি করার চেয়ে। যা জানি না তা জানার ভান আমরা করি না। ফরিদপুর শহরে মাত্র একজন মুরাকাবা মুশাহিদা করেছেন, সেটাই আমার বাবা আজম। বড় কঠোর রিয়াজত সাধনা করেছেন। আমার আজও মনে আছে, বাবা আজমের 14 গোষ্ঠীর মধ্যে কোনো ফকিরি নাই, রক্তের মধ্যেই ফকিরি নাই, সব ওহাবীর রক্ত। আমি ওর সামনেই বললাম, কোথায় কোথায় একদিন আজমকে বললাম, আজম তুই বউ আলী সাকালান্দারের অমূল্য মুরাকাবাটি তুই একবার কর, মাত্র 120 দিন 3 ভাগ করে 340 3 জায়গায় তুই কর। যদি তুই আল্লাহর সত্যের সামান্যতম নিদর্শন না পাস, সেদিন তুই আমার দরজা থেকে সালাম দিয়ে চলে যা। সারা জীবন বাবা বাবা ডাকবি, পাবি না কিচ্ছু। এই বাপ দেখে কোনো লাভ নেই। 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পাইয়া পাল পারবি, তোর বাপেও এই লাইনে না। আয়, এটা দেখানোর জিনিস না, এটা রহস্য। আল্লাহ বলেছেন, ওইটা আমার জুব্বার ভিতরে, আমি ওলিদের জুব্বার যদি প্রকাশই করে দেই, তাহলে আমার এই দুনিয়ার খেলা থাকে না। আমি অনেকেই বলেছি, কিন্তু সৌভাগ্যবান আমার বাবা আজম আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সমস্ত ওজিফা, মুরাকাবা মুশাহিদা, মুকাম লতিফা সবকে দেখিয়ে দিলাম, ঝরঝরা মুখস্থ সবই করে। তখন আমি স্কুল খুলি নাই। এর আগে একটু বলে রাখা ভালো, কোন অহংকার করে বলছি না। বাবা ভান্ডারী একটা ক্যাসেট রমেশ শীল গিয়েছিল, স্কুল খুইলা ছেড়ে মওলা, স্কুল খুইলা ছেড়ে বাবা ভান্ডারী। স্কুলের নাম গন্ধ নাই, সুরেশ্বরের নাই, আমার পীরের এখানেই নাই, কোথাও নাই। পীরের বাড়িতে আসো, কয়দিন ফাল পাইলা, নাহলে কিছু আনুষ্ঠানিক নামাজ রোজা করে হুকুর হুকুর জিকির করে বাচ্চা হোক। আমি জীবন বইরা বাবা বাবা ডাকুম, বামুনা ঘোড়ার দিন এই বাপ আমি ডাক্তার জাহাঙ্গীর ডাকুলাম না। কারণ আমার বাপে কেরানীগঞ্জ থানার প্রথম এমএ 1922 সালে, আমার মা কেরানীগঞ্জের প্রথম এন্ট্রান্স ইন 1927। আমি সেই ঘরের পোলা, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র। সুতরাং হয়তো কাঁধের চাপে পারে নাই। যে আজমকে নিয়েছিল বাবু, সে বাবুও সাধনা করতে পারে। সুতরাং যে সাধক তার নয়, সেখানে তো যাবে। আমার 15 বছরের মেয়ে আমেরিকার ফ্লোরিডাতে আসছে, বাবা আমি মুরাকাবা করব। আমি আচ্ছা জানালার সামনে আলো কি করবে, তুই কই যাস? ও ভয়, একটু ভয় খেলো, বললো বাবা যদি তুমি তোমাকে ধারণ করার আমি উপযুক্ত হই, তাহলে আসো আমার। আর যদি এই লাইফটা তুমি স্বেচ্ছায় থাকবে, সে আমার বাড়িতে করছে মেয়ে। কিন্তু আজমরা যখন সাধনা করছে, তখন আমার কোন স্কুল নাই, কঠোর সাধনা করেছে। প্রথম আজমকে পাঠাইলাম বগুড়ার কাহালুতে,
ডাল আর আলুর পানি। সাধনা করে আসলো বাবা, এই দেখলাম সাধনা সত্য। আজম কেটে দিয়ে বললো বাবা সত্যেরও সত্য। প্রথমবার বাবা জিনেরা খুব বিরক্ত করে, এবং বাড়ি যে বাড়িতে করি তারাও অনেকে দেখে টিনের মধ্যে খাট উঠ, আমি এরকম কয়েকদিন করলাম তোমার আগেই বলে দিচ্ছি, তারপরে আর করবে না। তুমি তাদের তাড়াইও না, তাড়াইবার অতি পাও জানে, আমরা তাড়াই কাহালুর বগুড়ায় 41 করে, তারপরে গেলেন জয়পুর হাটের ক্ষেতলাল থানায়, তার মানে কালাই পরে ক্ষেতলা, দিঘি, মাজার, জঙ্গল, শাহজামালের না, শাহজামালের মাজার, ভয়ঙ্কর গরম মাজার, যায় না করেছিল। সেইখানে একটা ছড়ের চালার মধ্যে নীরবে 40 দিন সাধনা করেছে, ডাল আর আলুর পানি খেয়ে। তৃতীয়টি মহাস্থান করেন বগুড়ার, সেই চিরার উপরে জনে সাধনা করেছে। আমি আমার বইতে লিখে দিয়েছি, এবং আমার বাবাকেও আমি অনুরোধ করবো আজকে, যে বাবার কাছে যারা মুরিদ হতে চায়, বাবা তুমি ফিরাইও না, কারণ 3 নম্বর বকরির বাচ্চার মতো যেন কেউ ফল না পারে। কতগুলো কথার বস্তা শিখা মানুষকে হারিয়ে দিয়ে আমি কিছু হনুরে, এই মনোবৃত্তি যেন না থাকে। আমি কিছু হনুরে, এই মনোবৃত্তি যেন না থাকে। আজম আমাকে বললো বাবা আমি এখন আর ভালো লাগে না। দেখেন না পাগলের মতো কোনো মান নাই, অহংকার নাই, কিচ্ছু নাই, নিজেই চললো বাজারে, নিজেই গেল। আমি অনুরোধ করলাম ফরিদপুর বাসী আজমের কাছে মুরিদ হন, আমার কাছে মুরিদ হন। ও বুয়ারি সাকারান্দার সাধনা যদি কেউ করতে চান, ও শিখিয়ে দেবে, ওর কাছটা আপনারা করেন। যদি না পান, ওকে না আমাকে গালি দিয়ে। Faith is meaningless without any actual practice. বিশ্বাসের 1 টাকাও দাম নাই যদি আমি প্র্যাকটিক্যালি না দেখি। যে দুনিয়াতে অন্ধ, সে আখিরাতেও অন্ধ। সুতরাং আপনি এইখানে সওয়াব কইরা ওইখানে পাইবেন, আমার তো বাকির খাতা মনে হয়। তাই